আচ্ছা বলুন তো, গুরু বড় নাকি শিষ্য? এই প্রশ্নের উত্তর ঠাকুর মহারাজ নিজেই দিয়েছেন একটি গল্পের মাধ্যমে। সেই গল্পটি আমি আজ আপনাদের পড়ে শোনাব। কিরে, আমার সাথে বৃন্দাবনে যাবি? একটি গোসাই তাহার একটি সরল বিশ্বাসী শিষ্যকে বলিয়াছিল। শিষ্যটি বলিল, না ঠাকুর, আমি বৃন্দাবনে যাব না। গোসাই মনে করিল, একে সঙ্গে নিতে পারিলে আমার উদ্দেশ্য সিদ্ধ হইতে পারে। এ বেশ কর্মঠ, শরীরেও বেশ শক্তি আছে, আমার জিনিসপত্রগুলি বহন করিয়া নিতে পারিবে। কোনো প্রকারে চাটা খেতে দিতে পারিলেই চলিবে, নগদ টাকা পয়সা দিবার প্রয়োজন হবে না। বোকার মতো যা বলিব তাই করিবে। গোসাই পুনঃ পুনঃ বৃন্দাবনে যাওয়ার কথা বলিলেও শিষ্যটি কিছুতেই সম্মত হইতেছিল না। গোসাইও সহজে ছাড়িবার পাত্র নয়। শিষ্যটিকে নানা প্রকার প্রলোভন দেখাইতে লাগিল। গোসাইয়ের তাগাদায় শিষ্যটি একদিন বিরক্ত হইয়া বলিল, বৃন্দাবনে গেলে কি হবে ঠাকুর? বৃন্দাবনে কি আছে? বৃন্দাবনে যাইয়া কি দেখব? গোসাই বলিল, তুই বলিস কি? বৃন্দাবনে কি না আছে? বৃন্দাবনে সব আছে। বৃন্দাবনে এখনো কৃষ্ণ ঠাকুর তেমনি করে সন্ধ্যাকালে রাখাল বালকের সঙ্গে বাঁশি বাজাইতে বাজাইতে ধেনুর পাল লইয়া বন হইতে গোষ্ঠে ফিরিয়া আসেন। শিষ্যটি বলিল, সত্যি ঠাকুর? কৃষ্ণ ঠাকুরকে রাখাল বালকগণের সঙ্গে দেখা যায়? গোসাই বলিল, সত্যি, কৃষ্ণ ঠাকুরকে রাখাল বালকগণের সঙ্গে দেখা যায়। শিষ্যটি বলিল, তবে চলুন ঠাকুর বৃন্দাবনে। এই বলিয়া শিষ্যটি গোসাইজির পোটলা পুটলি মাথায় লইয়া বৃন্দাবনে রওনা দিল। কিছুদিন পর বৃন্দাবনে আসিয়া গোসাই থাকিবার জন্য একটা স্থান ঠিক করিল। শিষ্যটি গোসাইয়ের সমস্ত কাজকর্ম করিয়া দিয়া প্রত্যেক দিন সন্ধ্যার পূর্বে বনপথে যাইয়া বসিয়া থাকে। এইরূপ কয়েকদিন বসিয়া থাকার পর কৃষ্ণ ঠাকুরকে দেখিতে না পাইয়া গোসাইকে বলিল, কই ঠাকুর, কৃষ্ণ ঠাকুরকে তো দেখিতে পাইলাম না। গোসাই বলিল, কৃষ্ণ ঠাকুর কি আর সব পথে গোষ্ঠে ফিরিয়া আসেন? তাহার গোষ্ঠে ফিরিয়া আসার পথ স্বতন্ত্র, শিষ্যটিও ছাড়িবার পাত্র নয়। শিষ্যটিকে বলিল, যে পথে কৃষ্ণ ঠাকুর আসেন সেই পথের কথা আমাকে বলিয়া দিন। গোসাই মাথা চুলকাইতে চুলকাইতে একটা পথের কথা বলিয়া দিল। শিষ্যটি সরল বিশ্বাসে তাই বিশ্বাস করিয়া সন্ধ্যার পূর্বেই সেই পথে যাইয়া বসিয়া থাকে। এইভাবে কিছুদিন চলিয়া যায়। গোসাই প্রত্যেক দিন সন্ধ্যাকালে শিষ্যটিকে ডাকিয়া পাইত না বলিয়া বিরক্ত হইয়া উঠিল। একদিন গোসাই শিষ্যটিকে বলিল, প্রত্যেক দিন তুই কোথায় সন্ধ্যাকালে যাস বলতো? শিষ্যটি বলিল, কেন ঠাকুর, আপনি তো বলিয়াছেন ওই পথে কৃষ্ণ ঠাকুর সন্ধ্যাকালে গোষ্ঠে ফিরিয়া আসে, তাই তো আমি প্রত্যেক দিন কৃষ্ণ ঠাকুরকে দর্শন করিতে ওই পথে যাইয়া বসিয়া থাকি। গোসাই বলিল, বোকার আমার কি, আমরা কত সাধন ভজন করিয়া কৃষ্ণ ঠাকুরকে দর্শন করিতে পারিতেছি না, আর তুই বিনা সাধন ভজনে পথে বসিয়া থাকিয়াই কৃষ্ণ ঠাকুরকে দর্শন করবি? শিষ্যটি বলিল, কেন ঠাকুর, আমি তো প্রত্যেক দিনই কৃষ্ণ ঠাকুরকে দর্শন করিতেছি। কিন্তু গোসাই এ কথাই বিশ্বাস করিতে না পারিয়া আরও নানা প্রকার বিদ্রূপ করিল। তথাপি গোসাইয়ের বিদ্রূপে শিষ্যটি নিরুৎসাহ না হইয়া পূর্বের ন্যায় প্রত্যেক দিন কৃষ্ণ দর্শন করিতে যাইতে লাগিল। আর একদিন গোসাই শিষ্যটিকে বলিল, তুই যে এখনো সন্ধ্যাকালে বনে যাইয়া বসিয়া থাকিস, মিছামিছি বনে যাইয়া বসিয়া থাকিলে কি হয়? শিষ্যটি বলিল, মিছামিছি বনে যাইয়া বসিয়া থাকিব কেন ঠাকুর? প্রত্যেক দিনই তো আমার সঙ্গে কৃষ্ণ এবং রাখাল বালকগণের দেখা হয়। কৃষ্ণ ঠাকুরও রাখাল বালকগণের সঙ্গে কত কথাবার্তা হয়, তাহারা আমাকে কত ফল খেতে দেয়। এবার শিষ্যটির কথা শুনিয়া গোসাই সুরটা নরম করিয়া বলিল, তুই কৃষ্ণ ঠাকুরকে দর্শন করিস? হ্যাঁ ঠাকুর, আমি প্রত্যেক দিনই কৃষ্ণ ঠাকুরকে দর্শন করি। আমি কি আর মিথ্যা কথা বলছি? গোসাই বলিল, আমাকে কৃষ্ণ ঠাকুর দর্শন করাইতে পারবি? হ্যাঁ ঠাকুর, কৃষ্ণ ঠাকুরকে দর্শন করাইতে পারব। এই বলিয়া শিষ্যটি গোসাইকে সঙ্গে লইয়া সন্ধ্যাকালে সেই বনপথে আসিয়া বসিল। সন্ধ্যার প্রাক্কালে শ্রীকৃষ্ণ অন্যান্য রাখাল বালকগণকে সঙ্গে করিয়া গোচারণ হইতে বাঁশি বাজাইতে বাজাইতে গোষ্ঠে ফিরিতেছিল। দূর হইতে কৃষ্ণ ঠাকুরকে দর্শন করিয়া শিষ্যটি তার গুরুদেবকে অর্থাৎ গোসাইকে বলিতে লাগিল, ওই দেখুন ঠাকুর,
কৃষ্ণ ঠাকুরকে কি সুন্দর, কি মনোহর শ্যামসুন্দর মোহন বেশ, পরিধানে পীতবসন, গলে বনমালা, মাথায় শিখি পাখা, হাতে বাঁশি, পায়ে নুপুর, সঙ্গে শ্রীদাম সুদাম সুবল প্রভৃতি রাখালগণ। আর ওই দেখুন ঠাকুর, ধবলি কবলি সাপলি প্রভৃতি গাভী সকল। কিন্তু গোসাই কিছুই দেখিতে পাইল না। গোসাই শিষ্যটিকে অধীর এবং ব্যাকুল হইয়া বলিল, আমাকে তোর কৃষ্ণ ঠাকুরকে দেখাইতে হবে। শিষ্যটি কৃষ্ণ ঠাকুরকে ধরিয়া বসিল। ঠাকুর, আমার গুরুদেবকে দর্শন দিতে হবে। শ্রীকৃষ্ণ বলিলেন, তোমার গুরুদেবের আমার প্রতি বিশ্বাস নাই, ভক্তি নাই, আমাকে তো দর্শন করিতে পারিবে না। বিশ্বাস ভক্তিহীন ব্যক্তি কি আমার দর্শন পায়? শিষ্যটি গোসাইকে কৃষ্ণ ঠাকুরের কথিত কথা বলিল। গোসাই এবার আরও ব্যাকুলভাবে আকুল প্রাণে কাঁদিয়া শিষ্যটিকে ধরিয়া বলিল, তোকে আমার মুক্তির উপায় করিয়া দিতেই হবে। গুরুদেবের কাকুক্তি দর্শনে এবার কৃষ্ণ ঠাকুরকে ধরিয়া বলিল, আমার গুরুদেবকে দয়া করতেই হবে ঠাকুর। কৃষ্ণ ঠাকুর বলিলেন, আচ্ছা, তোমার গুরুদেবকে বলো এ জন্মে আমার দর্শন পাইবে না, আগামী জন্মে আমাকে দর্শন করিয়া মুক্তি লাভ করিতে পারিবে। এই বলিয়াই শ্রীকৃষ্ণ তাহার লীলা পরিকর সহ অন্তর্হিত হইলেন। জয় গুরু, জয় গুরু, জয় গুরু।